রাজ্য জুড়ে যখন জোর কদমে চলছে এসআইআর, ভোটের আগে নথি খতিয়ে দেখা, নামের মিল, ঠিকানার মিল, সবকিছুই এখন স্ক্যানারের নিচে। আর ঠিক তখনই সামনে এলো এমন এক নথি যা ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য। জন্মের 2 মাস আগে রেজিস্ট্রেশন ব্লক স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে ইস্যু করা বার্থ সার্টিফিকেটেই ধরা পড়েছে চাঞ্চল্যকরী অসঙ্গতি। শংসাপত্রে ব্যবহৃত স্ট্যাম্প এবং ইস্যুকারী প্রতিষ্ঠানের নাম নিয়ে গুরুতর অসঙ্গতি ধরা পড়েছে। জন্মের আগে কিভাবে জন্মের কাগজ তৈরি হলো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। দক্ষিণ 24 পরগনার মগরাহাট 2 নম্বর ব্লকের জন্মের আগে বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশনের ঘটনা সামনে আসায় নড়ে চড়ে বসলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। সংশ্লিষ্ট জন্ম শংসাপত্র সন্দেহজনক বলে প্রাথমিকভাবে চিহ্নিত করে বিষয়টি খতিয়ে দেখার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। ব্লকের বিএমওএইচ ডক্টর হীরক রায় জানান, শংসাপত্রে ব্যবহৃত স্ট্যাম্প এবং ইস্যুকারী প্রতিষ্ঠানের নাম নিয়ে গুরুতর অসঙ্গতি ধরা পড়েছে। নথিতে যে প্রতিষ্ঠানের স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে সেই নামে মগরাহাটে কোনো সরকারি প্রতিষ্ঠান নেই বলেও প্রাথমিকভাবে জানা গিয়েছে। কি বলছেন ডক্টর হীরক রায়, শুনবো। রিসেন্টলি এই বার্থ সার্টিফিকেটটা আমরাও দেখেছি এবং বার্থ সার্টিফিকেটটা যেহেতু ডেট অফ বার্থ এবং রেজিস্ট্রেশন অফ বার্থের একটা অমিল রয়েছে এবং ওখানে আমার হসপিটালের যে নামটা মগরাহাট পিএসসি দেওয়া রয়েছে, উপরে অবশ্য লেখা আছে মগরাহাট বিপিএসসি, কিন্তু স্টাম্পটাও মগরাহাট পিএসসি, কিন্তু আসলে মগরাহাট পিএসসি বলে কোনো হসপিটাল আমাদের এখানে এক্সিস্ট করে না। আমাদের হচ্ছে মগরাহাট রুরাল হসপিটাল বা মগরাহাট বিপিএসসি। এবং এই যে সার্টিফিকেটটা, এটা একটা সাসপিসিয়াস সার্টিফিকেট এবং যাতে বিভিন্ন আমাদের যেখানে যিনি আবেদন করেছেন বা সার্টিফিকেটটা যার, সেই সার্টিফিকেটটার কোনো সেখানে তার অ্যাড্রেস নেই বা সেখানে বিভিন্ন রকম নথির যে অমিল রয়েছে, সেটা আমরা খতিয়ে দেখার জন্য আমরা অলরেডি টিম গঠন করেছি, ইনভেস্টিগেশন টিম সেখানে। এবং সেখানে আমি মগরাহাট 2 এর বিএমওএইচ এবং আমাদের বিডিও সাহেব এবং আমরা থানার যিনি ঊর্ধ্বতন কর্তা ওনারা মিলে আমরা টিমটা গঠন করে ইনভেস্টিগেশন করব এবং খুব স্ট্রিক্টলি এবং পজিটিভলি করছি। আর এই সংক্রান্ত সমস্ত তথ্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি চিঠি করেছি, স্বাস্থ্য ভবনকেও চিঠি করে জানানো হয়েছে এবং আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি ইমিডিয়েটলি। একটা বড়সড় একটা তথ্যগত অমিল, যেটা কোনোভাবেই পসিবল নয়। কারণ একটা বাচ্চা যখন ডেলিভারি হয় হসপিটালে, বাচ্চাটা এবং মাটাকে আমরা হসপিটালে 3 দিন 72 ঘন্টা এবং মিনিমাম 48 ঘন্টা আমরা সুপারভাইজড করি, তারপরে তাকে আমরা ডিসচার্জ করি উইথ ডিসচার্জ সার্টিফিকেট। তারপরেই কিন্তু ডিসচার্জ সার্টিফিকেটটা আমাদের যেখানে আমাদের বার্থ সার্টিফিকেটের যে কেন্দ্র রয়েছে, এখানে আমরা যেখান থেকে বার্থ সার্টিফিকেটগুলো রেজিস্ট্রেশন যেখানে হয়, সেখানে ডিসচার্জ সার্টিফিকেটটা জমা দিয়ে তার রেজিস্ট্রেশনটা হয়। সেটা কিন্তু আলটিমেটলি ডেট অফ বার্থের মিনিমাম 48 ঘন্টা তো যেতেই হবে, মিনিমাম 2 দিন পরে তো হতেই হবে, ঠিক আছে? তো এটা একটা ইরেলেভেন্ট একটা তথ্য, তো সেইগুলো আমরা খতিয়ে দেখছি। ঘটনার গুরুত্ব বিবেচনায় ইতিমধ্যে স্বাস্থ্য ভবন সহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে বিডিও, ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং মগরাহাট থানার ওসিকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনার তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তদন্তের নথির সত্যতা, রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং সম্ভাব্য জালিয়াতির দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। আর এদিকে এই জন্ম সার্টিফিকেট নিয়ে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে বিজেপির সর্বভারতীয় মুখপাত্র অমিত মালব্য এই জন্ম সার্টিফিকেটের ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে তৃণমূলের দিকে আঙুল তুলেছেন। একে ডায়মন্ড হারবার মডেল বলেও কটাক্ষ করেছে। এই নিয়ে আমাদের কালিক প্রসেনজিৎ সাহা রিপোর্ট দেখব। জন্মের আগেই তৈরি হয়েছে জন্ম সার্টিফিকেট, আর সেই সার্টিফিকেট প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দক্ষিণ 24 পরগনার মগরাহাট 2 নম্বর ব্লকের ঘটনা, আর সেই মগরাহাট 2 নম্বর ব্লকেরই একজনের জন্ম সার্টিফিকেট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তার জন্মের তারিখ যেদিন, তার ঠিক 2 মাস আগেই কার্যত তার জন্মের সার্টিফিকেট তৈরি হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এই সার্টিফিকেটকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র অমিত মালব্য। তিনি দাবি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন ডায়মন্ড হারবার মডেল নিয়ে তিনি নিজের জয় জয়কার করেন, সমস্ত জায়গায় ডায়মন্ড হারবার মডেলের একটা নাম আছে, সেখানে জন্মের আগে জন্ম সার্টিফিকেট তৈরি হওয়াটাও ডায়মন্ড হারবার মডেলের মধ্যে পড়ে বলেই অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় টুইট করেছেন। যদিও
এই যে জন্ম সার্টিফিকেট, যে সার্টিফিকেট নিয়ে এত হইচই কাণ্ড, সেই সার্টিফিকেটটি ভুয়ো এমনটাই প্রাথমিক তদন্তে দাবি করেছেন মগরাহাট 2 নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক হীরক রায়। তিনি দাবি করেছেন যে প্রতিষ্ঠান থেকে এই সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেই প্রতিষ্ঠানের নামে মগরাহাট এলাকায় বা আশপাশের এলাকায় কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠান বা নার্সিংহোম নেই বলে তিনি দাবি করেছেন। পাশাপাশি যে স্ট্যাম্পটা ব্যবহার করা হয়েছে সে স্ট্যাম্পটিও ভুয়ো বলে তিনি মনে করছেন। কে বা কারা এই জন্ম সার্টিফিকেট তৈরি করলো এবং কিভাবে এটা চারিদিকে ছড়িয়ে পড়লো সে বিষয়ে তদন্ত করতে ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করে তদন্তের আশ্বাস দিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। অন্যদিকে এই গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনকে জানানো হয়েছে বলেও দাবি করেছেন মগরাহাট 2 নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক হীরক রায়। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে বাকবিতণ্ডা সেটা কিন্তু তুঙ্গে উঠেছে। একদিকে যেমন তৃণমূল কংগ্রেস দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেসকে কার্যত সেখানে অন্যদের সামনে ছোট করার জন্য, তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য বিজেপি এই সমস্ত সার্টিফিকেট তৈরি করেছে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে তৃণমূলকে বদনামের চেষ্টা করছে। অন্যদিকে বিজেপির দাবি এই সার্টিফিকেট শুধুমাত্র মগরাহাট 2 নম্বর ব্লকের বিষয় নয়, এটি সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের ভুয়ো জন্ম শংসাপত্র তৈরি করা হচ্ছে এবং যেটা কিনা এসআইআরে ব্যবহার করা হচ্ছে বলেও কিন্তু অভিযোগ উঠেছে এবং সেই এসআইআরে ব্যবহার করার জন্যই এই ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরি করা হচ্ছে এবং সেটি কার্যত প্রকাশ্যে চলে এসেছে এবং এটা তৃণমূল কংগ্রেসের মদতেই সেটা হচ্ছে এমনটাই দাবি বিজেপি নেতৃত্বর। যদিও ক্যামেরার সামনে এ বিষয়ে কোনো পক্ষই মুখ খোলেননি, তবে মগরাহাট 2 নম্বর ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক যিনি রয়েছেন হীরক রায়, তিনি এই ঘটনার সম্পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যেই এই যে ঘটনার তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন এবং পাশাপাশি যত দ্রুত সম্ভব এই ঘটনা তদন্ত করে এই পেছনে যারা রয়েছে, যারা দোষী, তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা যাতে পুলিশ প্রশাসন নেয় সেই বার্তাও কিন্তু ব্লক স্বাস্থ্য আধিকারিক তিনি দিয়েছেন। পাশাপাশি গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই তিনি স্বাস্থ্য ভবনকে জানিয়েও দিয়েছেন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই স্বাস্থ্য ভবন সহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ঘটনার পাশাপাশি পূর্ণাঙ্গ তদন্তে বিডিও, ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং মগরাহাট থানার ওসিকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনার তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে। এ বিষয়ে বিএমওএইচ ডক্টর হীরক রায় জানান, শংসাপত্রে ব্যবহৃত স্ট্যাম্প এবং ইস্যুকারী প্রতিষ্ঠানের নাম নিয়ে গুরুতর অসঙ্গতি ধরা পড়েছে। নথিতে যে প্রতিষ্ঠানের স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে সেই নামে মগরাহাটে কোনো সরকারি প্রতিষ্ঠান নেই বলেও প্রাথমিকভাবে জানা গিয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।